নমস্কার। মা দুর্গার পিতৃগৃহে আগমনী উপলক্ষে আমরা যখন বাঙালিরা উৎসবে আনন্দে মেতে উঠি, ঠিক সেই সময় কিছু মানুষ আছে আমাদের সমাজের আশেপাশে যারা সত্যি ভীষণভাবে খারাপ পরিস্থিতিতে থাকে। তারা তাদের একটা পুজোর সময় নতুন পোশাক, এটা শুধু একজন ছোট শিশুর নয়, বৃদ্ধ বুড়ো থেকে আরম্ভ করে আপামর সব ধরনের যে মানুষ আছে সকলের মনে একটা আনন্দ দেয়, সেই আনন্দ থেকে তারা বঞ্চিত থাকে। এই ধরনের মানুষের মুখে একটু হাসি ফোটাতে আমাদের দুর্গাপুজোর এই পঞ্চমবারের আয়োজন আমরা করেছি, যে আয়োজনে আপনাদের মতো ব্যক্তিদের সহযোগিতাতেই আমরা এগুলো করে থাকি। আজও তার অন্যথা হয়নি। বালুরঘাটে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশিষ্ট ব্যক্তি, তিনি এই শাড়িগুলো, এই যে দেখছেন এই ব্যক্তিগুলো এনাদের জন্য পাঠিয়েছেন। আমরা ওই শাড়িগুলি এনাদের হাতে তুলে দেব। আমি ভগবানকে দেখিনি, আমি ঈশ্বরকে আমি দেখিনি, কিন্তু সেই সৌভাগ্য হয়নি আমার। কিন্তু ঈশ্বরের অপরূপ সৃষ্টি, তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে আমি দেখেছি, যে মানুষগুলি সত্যি ভগবানের একটা অপূর্ব সৃষ্টি। সেই মানুষগুলি আছে জন্যই আজকে অনেক মানুষের মুখে হাসি ফোটে এবং তারা কিছুটা হলেও আনন্দ উপভোগ করে। যাকে আমরা কথা বাড়াবো না, আপনারা দেখতে থাকুন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি। দেখছেন প্রত্যেকটা মায়েরা উলুধ্বনি দিয়ে শুরুয়াত করলো। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। মাতৃভূমি সেবা সংঘের পরিচালিত একটি অনুষ্ঠান, বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এটা পঞ্চম অনুষ্ঠান আমাদের। আপনাদের প্রত্যেকের সহযোগিতা পেলে এইভাবে এই মানুষগুলির পাশে আমরা সুন্দরভাবে দাঁড়াতে পারি। পরে চেঞ্জ করে নেবে যা হয়। ইনি ভীষণ অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, কিছুটা শরীরের ব্যালেন্স নেই। আপনারা এর আগেও দেখেছেন ইনার যে হাজবেন্ড ছিল তাকেও আমরা নিয়মিত দেখতাম, তিনি আজ পৃথিবীতে নেই। সত্যি দুঃখের ব্যাপার। এনার সন্তানও নেই, একটা মেয়ে এনাকে দেখাশোনা করে। তো এই বিষয়গুলি আপনারা জানেন। এই মানুষগুলির জন্য এই বিষয়গুলি, ইনি মানসিক ভারসাম্য নিলেও ইনি বোঝেন, এনার মনের মধ্যে এই বিষয়গুলি আছে যে একটি পুজোর মধ্যে নতুন শাড়ি, সেই শাড়িটা কেমন লাগতে পারে পরলে। মাসি ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ, পুজোর মধ্যে পরবেন এটা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক 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 আছে। বালুরঘাটের এক ব্যক্তি পাঠিয়েছে। আচ্ছা বাবা, মঙ্গল হোক বাবা, তোমার বাচ্চা কাচ্চা সুখে থাক, আপনি সুখে থাকেন। আমাদের বস্ত্র দান করেছেন, আমরা খুব খুশি হয়েছি বাবা, ঠাকুর মঙ্গল করুক। ঠিক 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 শুনলেন। লালটা, এই যে লালটা, লাল টুকটুকে শাড়ি। আছি তাহলে ওই যে ভদ্রলোক বালুরঘাটে পাঠিয়েছে, ভালো থাক, জন্য আশীর্বাদ করুন। ভালো থাক, সুস্থ থাক, মঙ্গল করুক ভগবান। ঠিক 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 ঠিক। আপনার হাতটা, এই ভদ্রমহিলা দেখুন কি অদ্ভুত অসুস্থ, এনার হাতে প্যারালাইসিস হয়েছে, ইনি হাতটা উঠাতে পারেন না, খুব খারাপ অবস্থায় আছেন। তো যাকে ইনি আসার সময় কিছুক্ষণ আগে বলছিলেন যে মায়ের পেটই ভারী হয়, হয়তো তিনি তার সন্তানের ওপর অভিমান করে বিষয়গুলো বলছিল, আমি শুনছিলাম। তো সত্যিই তাই, একটা মা পুজোর মধ্যে একটি শাড়ি নেবে, তার সন্তানের কাছ থেকে নেবে, এটা খুব একটা বিরাট চাহিদা নয়। হয়তো অনেক মায়ের সামর্থ্য থাকলেও তার সন্তানের কাছ থেকে একটি শাড়ি যদি সে পায়, সে ভীষণ আনন্দ পায়। আর সেই আনন্দগুলো, ছোট ছোট আনন্দগুলো থেকে যদি তারা বঞ্চিত হয়, সেটা খুব সত্যিই দুঃখের ব্যাপার, তাই তো মাসি? দুঃখের ব্যাপার। তাহলে এবার আপনার ছেলে, যাই হোক, আপনার আরেকজন ছেলে আপনাকে দিল, তাকে আশীর্বাদ করবেন। সুখে থাকো বাবা। ঠিক 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 আছে। সবাই ভালো থাকো। এই ভদ্রমহিলা দেখছেন, ইনি অত্যন্ত ভদ্র ঘরের, অত্যন্ত মার্জিত ঘরের একজন মানুষ, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ওনার আজকে এই রকম পরিস্থিতি। তো এইখানে লজ্জা বা অপমানের কিছু নেই, এখানে আমরা ভালোবাসা দিতে এসেছি। এই ভালোবাসা সকলের জন্য। এনার হাজবেন্ড একদম খুব খারাপ অবস্থায় আছেন, যার কোনো কাজকর্ম নেই। এনার একটি মেয়ে আছে, সে মেয়েটিও মানসিক ভারসাম্যহীন। সব মিলিয়ে এনার সত্যি খুব খারাপ অবস্থা। তাই ওনাকে আমি
হ্যাঁ, ভালোবেসে ডেকেছি, ওনার বাড়িতে গিয়ে আমি ডেকেছিলাম। মাসি, হ্যাঁ। তাহলে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। একটু আশীর্বাদ করবেন না ভদ্রলোককে, ভালো থাকো, হ্যাঁ। আমাকে একটু আশীর্বাদ করে দেন, আপনার আশীর্বাদ আমার দরকার। আশীর্বাদ থাকো, ভালো থাকো, হ্যাঁ। মেয়ের শাড়িটা, মেয়ের জামাটা ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লেগেছে। কাকার জামাটা হ্যাঁ, ভালো। একদম হিরোর মতো লাগছে না? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, সঞ্জয় দা। বস্ত্র বিতরণে আমাকে সহযোগিতা করছে আমাদেরই সদস্য সম্মানীয় সঞ্জয় শিকদার মহাশয়। কাকিমা, হ্যাঁ। শাড়িটা ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। তাক গোবিন্দ কৃপা করুক, গোবিন্দ মতি হোক, বস্ত্র দান করলো, তার জন্য আশীর্বাদ করলাম, তার সেদিন ভালো থাকে, সুখে থাকে, ছেলে পেলে ভালো থাকে, ঠিক, ঠিক, এটাই ঠিক। আমরা আশীর্বাদ করলাম। ঠিক তোমাকে আছে। আশীর্বাদ করলাম, ভালো থাকো, সুখে থাকো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে আপনি তো খুব তাড়াতাড়ি এলেন, ভালো লেগেছে? হ্যাঁ, শাড়িটা ভালো পছন্দ লেগেছে। হয়েছে? হ্যাঁ, পছন্দ। খুশি তো? হ্যাঁ, পুজোর খুশি। মধ্যে তাহলে যাবেন? হ্যাঁ। কোনটা নেবেন বলেন, কোনটা নেবেন বলেন, কোনটা নেবেন, কোন শাড়ি নেবেন বলেন? হ্যাঁ, নেন 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 নেন, ওটাই ওটাই নেন, ঠিক আছে, নিয়ে নেন, নিয়ে নেন। হ্যাঁ, নেন, আপনি কোনটা নেবেন? সুখে থাকো বাবা, সুখে থাকো, তার জন্য মঙ্গল হয়, বাচ্চা কাচ্চা যেন সুখে থাকে। ঠিক ঠিক হ্যাঁ ঠিক বাবা, ঠিক 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 আশীর্বাদ করলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, নেন, টান দেন, হ্যাঁ, টান দেন, ঠিক আছে। পছন্দ করে নিলেন, তাহলে এটা পুজো দেখার যাবেন তো, পুজো দেখতে? পূজা দেখতে আজকেই ষষ্ঠী, আজকে কিন্তু মহাষষ্ঠী, ঠিক আছে? আজকের দিনে পড়বেন এটা, হ্যাঁ, আপনি পড়লে উনি মানে শান্তি পাবেন। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। নেন নেন নেন, ঠিক আছে, ভালো লেগেছে? পছন্দ হয়েছে শাড়িটা? পছন্দ হয়েছে। হ্যাঁ, যে বেটা দিছে সেই বেটা সুখে থাক, বৌমাও সুখে থাক, বাচ্চা কাচ্চা সুখে থাক, তাদের মঙ্গল হোক। ঠিক ঠিক হ্যাঁ, আমার মানিক বাবা ভালো থাক, ঠিক 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 মানিক বাবা ঠিক আছে, ঠিক আছে, সন্তানের ভালো থাক, লেখাপড়া শিখে শান্তিতে খাও। ঠিক আছে, পছন্দ হয়েছে তো? সকলে উলুধ্বনি দিয়ে ওই ভদ্রলোকের জন্য মঙ্গল প্রার্থনা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। কৃষ্ণ হরে রাম, ভালো থাক বাবা, সুখে থাক, আরো সুখী হোক, ভালো থাক। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে হরে। দেখছেন, প্রত্যেকে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। দাদা, আপনার শাড়িগুলো আমি ওই ভদ্রলোকদের, ওই ভদ্রমহিলাদের হাতে পৌঁছে দিয়ে আমিও ভীষণ আনন্দ অনুভব করছি। ওনারা আপনার সন্তান এবং আপনার সম্পূর্ণ পরিবারের মঙ্গল প্রার্থনা করলেন। এইভাবেই মানবিকতা বেঁচে থাক, এইভাবেই সমাজের মধ্যে মিষ্টি এই বিষয়গুলো ছোট ছোট করে একটি আনন্দের উৎসব তৈরি হোক, এই বলেই আমি সকলকে মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে, ঠিক আছে।